দেখুন কোমর সমান ডেবে যাচ্ছে, তবু মাছ মারা বন্ধ করছে না। দেখুন এখান থেকে হেঁটে হেঁটে ওইখান থেকে হেঁটে এই যে এখানে আয়া সে জাল ফালালো। দেখি সে কি পায়। এখানে ওনার নাম হলো আব্দুল্লাহ আল মামুন। সে এখানে মাছ ধরার জন্য দাঁড়িয়েছে, তারপরেও কত নিউচা জায়গা, তারপর আডো সমান ঘেরে গেছে। আরেকজন এই যে মাছ মনে মাশাআল্লাহ পাইছে, যে দেখা যাচ্ছে বড়। হুই রে, দেখুন কোমর সমান ঘিরে গেছে, কিন্তু মাছ ছাড়তেছে না। দেখুন আপনারা ভালো করে দেখুন, লক্ষ্য করে। জানি ভিডিওটি অনেক বড় হবে, অনেক দূরে টেনে আনার জন্য হয়তো গোলা হতে পারে। দেখুন অনেক বড় বড় মাছ সে ধরেছে এই অল্প একটু পানিতে। আপনাদেরকে পুরাটা দেখাচ্ছি। এই যে দেখুন খালটি কিন্তু বর্তমান শুকিয়ে গেছে। খালটি শুকার পরেও সেই জায়গায় মাছ আছে। এই যে দেখুন আরেকজনে যাচ্ছে, আপনারা ওনার ভিডিওটা দেখুন, উনি যাচ্ছে কিভাবে দেখুন। উনি যাইতে পারতেছে না, সেটা বলতেছে। আরেকজন এখানে বসে মাছ ছাড়াচ্ছে। দেখুন কোমর সমান মাছগুলো লাফাইতেছে। দেখুন উনি কোনো রকমে যাইতে পারতেছে না। আপনার ভিডিওটি দেখেন, অনেক ভালো লাগবে। ওই যে যাইতেছে আর বক বক করতেছে যে এটা কিভাবে গেল। উনি বলতেছে আর উনি বলতেছে কিভাবে গেল। দেখুন কত পরিশ্রম ছাড়া আসলে কিছু হয় না, সেটা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। পরিশ্রম এবং একটি মানুষ পুরা সেম খুঁড়ে যাচ্ছে। কাছে যাইতে কতনি সময় লাগতে পারে। তো আপনারা কি কোনো সময় এই ধরনের এভাবে মাছ ধরেছেন? যদি ধরে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। দেখুন এই যে উনি আবার জাল ফালবে, ওই যে মাছগুলো লাফাচ্ছে। এই যে সাদা সাদা যেটি, এটি সম্পূর্ণ মাছ। এই যেটি ওই যে জাল ফালাচ্ছে, ওই যে মাছগুলো। আর উনি এখনো হাঁটতে আছে প্রায় 3 মিনিট ধরে, তো বেশিক্ষণ যেতে পারে নাই। উনি আবার মাঠে নামে পড়ছে। ওই যে মাছগুলো লাফাচ্ছে, দেখছেন অনেক বড় বড় মাছ। ওই দেখি এখন কি উঠে। এইমাত্র আমরা যাবো ওই পিছনে। এই যে দেখুন মাছগুলা ওই যে লাফাচ্ছে, দেখছেন। অনেক দূরের থেকে ভিডিওটি করা হচ্ছে, তাই বেশি একটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তো ভিউ অনুযায়ী আমরা এই ভিডিওটা করতেছি না। আসছিলাম 3 জন মাছ মারতে। একজনের নাম হলো মামুন। দেখুন এখন কি পাওয়া গেছে, ওই যে উনি হর্ন হয়ে গেছে, আর আগাতে পারতেছে না, অনেক কষ্ট হচ্ছে। সে এখন উজান বা চলে আসতেছে, মানে বাসার দিকে চলে আসতেছে। দেখুন আব্দুল্লাহ ভাই ধরছি আমি। কি গাড়া। এই যে দেখুন আবার এই যে মাছ তো পাইছে, কিন্তু তারপরেও এইটা নিয়ে আবার জাল ফালবে। দেখেন মাছ দিয়ে
আবার জালটা ফেলাইছে, ওই যে মাছ কুড়াইছে। ভিডিওটা লং, কিন্তু আপনারা দেখে মজা পাবেন। আজ পর্যন্ত সফল হচ্ছে। মাছ যেখানে রাখা হয়েছে মাছের জায়গায় যায় পৌঁছতে পারছে, এটি সবচেয়ে বড়। কিন্তু এইখান থেকে আবার এই পাড়া আসতে যে কত সময় লাগে তা জানি না। যে কোমর আমার অলরেডি ডেবে গেছে, তো মাছ কিন্তু আছে, তারপরেও ওই মাছ শুদ্ধাই খেয়াও দিচ্ছে। ওই যে দেন সাদা সাদা মাছগুলো রয়ে গেছে, তারপরেও খেয়াও দিচ্ছে মাছ শুদ্ধা। আরেকজনে কোমর সমান ডাইবে গেছে, ওরান হয়ে গেছে, সে এখানে বসে রয়েছে, বসে রেস্ট নিচ্ছে। পুরা কাঠটা না, পুরা কাঠ সিম দেখছেন, পুরা সেম কাঠ সিমের মতন হাতে ওরান হয়ে গেছে। এন থেকে এনে গেছে 4 থেকে 5 মিনিট লাগলো। তো সমান ভালো পরিষ্কার জায়গা থাকলে হাই গেলে সর্বোচ্চ 5 সেকেন্ড লাগবে, সে জায়গায় 5 মিনিট লাগবে। আপনারা কি এই ধরনের এভাবে মাছ ধরছেন? ধরে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। এই চ্যানেলটাতে আপনারা প্রতিদিন সন্ধ্যা 6টার দিক দিয়ে ভিডিও আপডেট করা হয়, অনেক সুন্দর সুন্দর ভিডিও। ওই যে দেখেন এখন আবার আসতেছে, উনি যাবে মাছ ধোয়াইতে, একদিনে মাছ উঠাবে। দেখুন এইমাত্র আপনাদেরকে একটু নিয়ে সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। দেখুন উনি উপরে উঠতেছে, মাছগুলো খুলবে জালের থেকে। ওই যে অলরেডি শুয়ে পড়ছেন। পরে কিন্তু পা উড়ে যেত না, পরে পা উড়ে যেত না লড়াই। দেখুন ওদের মনে হয় ঠ্যাং নাই, সেম এরকম নিচে পানি নিচে ফেলতে হয়। কিন্তু যেই পরিমাণ ডাব যে দেখা যাক একদম শুকনা, কিচ্ছু নাই, অথচ কোমর সমান ডাবছে। দেখুন কোমর সমান ডেবে গেছে। মালয়েশিয়া ফার্ম বাগানে যারা কাজ করেন, মনে করবেন শুকনা জায়গা মনে করে দৌড় মেরে নামবেন না, নামলেই দেখবেন আপনারা কোমর সমান ডেবে গেছে। পুরা সেম কাঠ টিমের মতনই দেন, হামাগুড়ি দিয়ে আগাচ্ছে। দেখছেন হামাগুড়ি দিয়ে আগাচ্ছে, যে সে ওই জায়গায় টার্গেট করছে যে ওইখানে জালটা ফেলবে। তো যার কাছে মাছ ধরে উনি এনে দাঁড়ায় এড়িছে। ডাব যে এখন আর উঠতে পারতেছে। হ্যাঁ দৌড়ছি আমি। ওই যে দেন পুরা সেম কাঠ টিম, দেখছেন কিনা দেন সেম হেভাবে যাচ্ছে। ওনার কাছে যাইতে কয় সেকেন্ড লাগে আপনারা টাইমটি দেখেন। দেখছেন এই যে জাল ফালাই দিছে, আর একজনে যা সাথেই দাঁড়াইছে। আল্লাহ বলে বাঁচাইছে, আল্লাহ তো বাঁচাইব, আর কি বাঁচাইব। এই যে মাছ এখন খুলবে, এখন বেশি একটা মাছ ওঠে নাই, উনি হরান হয়ে গেছে, ক্যাপটা মাথা থেকে খুলে ফেললো। এই যে আর পারছে না, হরান হয়ে গেছে। আপনাদেরকে টপ করে দেখাচ্ছি কত দূরের থেকে আমি ভিডিওটি করতেছি। দেখুন কত দূরের থেকে ভিডিওটি করলাম, আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখুন এমনি দেখাই যায় না যে সে আছে এখানে। এই যে একটি জঙ্গল, এখানে আপনার পানি ওঠায়।
ওনারা অনেক কি সিদ্ধান্ত নিতেছে জানি না। দেখুন ওনারা এখন আর মাছ ধরবে না, তাই চলে আসতেছে। দেখুন ওনারা চলে আসতেছে, আমি দেখাচ্ছি। ওই যে অরান হয়ে গেছে, তাই দাঁড়িয়ে গেছে দুজনে। দেখেন দাঁড়িয়ে আছে। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেন এবং কি অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এই ধরনের ভাবে কেউ মাছ মারছেন কিনা, অবশ্যই জানায় যাবেন দয়া করে। দেখুন কত পরিশ্রম হয়েছে ভিডিওটি বানাতে গেলে। তো এটা আসলেই আমরা নিজ ইচ্ছাগতভাবে করি নাই, আমরা মাছ মারতে আসছিলাম, তাই এরকম দৃশ্য দেখে ভিডিও করলাম। তো কেউ অন্য কিছু মনে করবেন না, একজন অলরেডি চলে আসছে, সে মনে আরেকটা খেয়াও দিতে পারে, আরেকজন দাঁড়িয়ে আছে। আমি ভিডিওটি টপ করব। দেখুন এই যে আরেকবার হ্যাঁ দিতেছে, যে জাল ফালালো তার নাম হলো গা, ওই যে মাছ লাভ মারলো, এই দেখেন, দেখছেন কিনা জানি না। তো আমি আর একটু টানতেছি, যে জাল ফালাইছে ওনার নাম হলো গা মহাজ্জল ভাই, আর ওই পিছনে যে আসছে তার নাম হলো মামুন ভাই, আব্দুল্লাহ আল মামুন, মহাজ্জল ভাই, আর আমি ক্যামেরাম্যান, আমার নাম হলো হামিদুল ইসলাম। ওই যে মাছ লাফাচ্ছে, তো উনি দাঁড়িয়ে আছে মাছ কখন দেবে। এখন মনে হয় উজান দিকে চলে আসবে, শুকনো জায়গায় আর পারতেছে না। দেখুন ওই যে উনি বলতেছে আর এখন পাওয়া যায় না। কি রোদ দেখুন, আকাশেও প্রচুর পরিমাণ রোদ জমে আছে। দেখছেন পাখি যাচ্ছে, কত সুন্দর মেঘ, গরম কিন্তু কম না। ওই যে উঠে গেছে একজন, আর একজনে আসতেছে, আর ধরবে না মাছ মনে হয়। আর একটু জোরে আয়া পড়ছে। অনেক রোদ। ওই যে ওনার পানিতে নামার কারণে গলা সমান পানি হয়ে গেছে। এই যে বুদ্ধি পেয়ে গেছে, কুমিরের মতন হাত রাখছে। মাছটি তো যাবো গা বেড়া, দেখছেন ওনারা চলে আসছে। আমি আর একটু টান দিয়ে দেখাই। দেখছেন কত পরিশ্রম করতে হয়। আসলে সত্য কথা হলো পরিশ্রম ছাড়া কোনো জিনিস নাই। তো তাদের মাঝে বুঝাইতে পারলাম পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কোনো সফল হবে না। কাকগুলো উঠতেছে কত সুন্দরভাবে। শেষ, মাছ ধরা শেষ, এখন চলে যাবে। এখন আমরা দেখব কতগুলা মাছ পেয়েছে। ওনারা উঠে গেল গা, আমি এখন চলে যাব। এই যে জায়গাটা দেখে রাখুন, জায়গাটা অনেক সুন্দর। তো হেরা এইখান থেকে বের হবে।